আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 153 পৃষ্ঠার 9, 10 এবং 11-র অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে আমরা 152 ও 153 পৃষ্ঠার এই উপর পর্যন্ত করেছিলাম। এই চ্যানেলে প্রত্যেকটি পৃষ্ঠার আলাদা আলাদা ভিডিও আছে, তোমরা চ্যানেলে গিয়ে প্রত্যেকটি পৃষ্ঠার ভিডিও দেখে নিতে পারো। 9 দাগে দেখো 720 পয়সা সমান কত টাকা কত পয়সা। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 700 পয়সা সমান 7 টাকা আর এই 20 পয়সা সমান 20 পয়সা। তাহলে কত হলো? 7 টাকা 20 পয়সা সমান। দেখো এখানে দশমিক ভগ্নাংশে লিখে কিভাবে বোঝানো হয়েছে 7.20 টাকা। তাহলে 7 টাকা 20 পয়সাকে আমরা যদি দশমিকে প্রকাশ করে দেখাই, এইভাবে দেখাবো 7.20 টাকা। তারপরে দেখো আমাদেরকে চেষ্টা করে এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। 850 পয়সা, 850 পয়সা সমান কত টাকা কত পয়সা আমাদের বের করতে হবে। 850 পয়সা সমান দেখো 8 টাকা, 8 টাকা সমান 800 পয়সা আর পড়ে রইল 50 পয়সা। তাহলে আমরা পেলাম 8 টাকা 50 পয়সা। তাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি 8.50 টাকা। এবার 930 পয়সা, 930 পয়সা সমান 9 টাকা 30 পয়সা আর একে যদি দশমিকের প্রকাশ করি 9.30 টাকা। দেখো শেষে কিন্তু টাকা কথাটি লিখতে হবে। 9.30 পয়সা লিখলে কিন্তু একদম ভুল হয়ে যাবে, সব সময় টাকা কথাটি লিখতে হবে। এরপরে দেখো আছে 6 টাকা 69 পয়সা। 6 টাকা 69 পয়সাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে কি করব? 6.69 টাকা। আর একে যদি একদম পয়সায় নিয়ে আসি তাহলে 669 পয়সা, 669 পয়সা। তারপরে একই রকম দেখো 25 টাকা 25 পয়সা দশমিকে লিখলে আমরা লিখব 25.25 টাকা। একটি জিনিস লক্ষ্য করো, 25.25 কখনোই 25.25 বলবে না। দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে তাদেরকে ছাড়া ছাড়া অর্থাৎ একটি একটি করে বলতে হবে। আর এই পাশে যদি আমরা সম্পূর্ণ পয়সায় এটিকে প্রকাশ করি তাহলে কত হবে? 25 টাকা সমান 2500 পয়সা তার সাথে 25 পয়সা, তাহলে 2525 পয়সা। আশা করি এইটুকু তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে দেখো 10 দাগে আছে যোগ করি। ক দাগে আছে 15.75 টাকা যোগ 37.15 টাকা। তাহলে এই দুটিকে যোগ করলে কত হবে? এখানেই করে দিই। দেখো সমান চিহ্ন দিলাম, দিয়ে 5 আর 5 যোগ করলে কত হবে? 0। এখানে দেখো 5 আর 5 যোগ করলে 10-এর 0 হাতে 1, সেই 1 আর এই 1 2 আর এই 7 কত হলো? 9। দশমিক আছে, দশমিক দিলাম। এবার 7 আর 5 কত? 12, 12-র 2 হাতে 1, হাতের 1 আর এই 3 4 আর এই 1 কত হলো? 5। আমরা কত পেলাম? 52.90 টাকা। তারপর খ দাগে দেখো আছে 307.50 টাকা যোগ 12.76 টাকা। এটিকে আমরা অন্য জায়গায় বসিয়ে করব। এই দুটিকে যোগ করলে আমরা কত পাবো? 0 আর 6 যোগ করলে 6, 5 আর 7 12-র 2 হাতে 1, দশমিকের নিচে দশমিক দিলাম। 7 আর হাতের 1 8 আর 2 10-এর 0 হাতে 1, এখানে 0 আর হাতের 1 1 হলো আর এই 1 2 আর এখানে শুধু 3 আছে। 320.26 টাকা। অঙ্ক দুটি আমি দুরকমভাবেই দেখালাম। প্রথমটি সরাসরি যোগ করলাম আর এটি আলাদা করে পাতিয়ে করলাম। যেটি তোমাদের সুবিধা হবে তোমরা সেই রকমভাবেই করবে। তারপরে 11 দাগে বিয়োগ করি। ক দাগে 208.58 টাকা বিয়োগ 56.50
20 টাকা। দেখো 8-এর থেকে 0 বাদ দিলে 8, 5-এর থেকে 2 বাদ দিলে 3, দশমিকের নিচে দশমিক, 8-এর থেকে 6 বাদ দিলে 2, 0 থেকে 5 বাদ, অর্থাৎ 5 আর কত হলে 10 হয়, 5 হলে হাতে 1, 1 আর কত হলে 2 হয়, 1 হলে, তাহলে আমরা পেলাম 152.38 টাকা। তারপরে খ দাগে আছে 97.25 টাকা বিয়োগ 25.18 টাকা। এই অঙ্কটিও আমরা একই রকমভাবে করব। দেখো 8 আর কত হলে 15 হয়, 7 হলে হাতে 1, হাতের 1 আর এই 1 2, তাহলে 2-এর থেকে 2 বাদ দিলে 0, দশমিকের নিচে দশমিক দিলাম, 5 আর কত হলে 7 হয়, 2 হলে, 2 আর কত হলে 9 হয়, 7 হলে, তাহলে আমরা পেলাম 72.07 টাকা। আশা করি সমস্ত অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।